আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াগুলো এসে এই সমস্যাটা তৈরি করেছে। প্রচণ্ডভাবে আমাদের বাচ্চাদেরকে আনসোশ্যাল বানিয়ে রেখেছে। তারা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে করতে সেটাকেই নিজেদের একান্ত এবং নিজের বন্ধু এমনভাবে বানিয়েছে যে ওই জগতের বাইরে কাউকে আর বন্ধু মনে হয় না। এমনকি ভয়ানক তথ্য হলো যে সেখানে যে মানুষটা বন্ধু হিসেবে কথা বলছে সেই মানুষটার সাথে বাস্তবিক কথা হলে বা সামনাসামনি দেখা হলে ওইভাবে কথা হয় না যেভাবে চ্যাটের মধ্যে কথা হয়। মানে চ্যাট করতে গেলে যে মনোযোগ দিয়ে এবং যেভাবে কথা বলা হয়, যতটা আন্তরিকতার সাথে কথা বলা হয়, সামনাসামনি দেখা হলে সেম মানুষটা কিন্তু ওভাবে কথাটা হচ্ছে না। কারণ অনুভূতি বা ইমোশনের যে ব্যাপারটা ওটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে যাচ্ছে। ফলে আমাদের সন্তানদের মধ্যে প্রচণ্ডভাবে যেটা আমাদের সন্তানকে গ্রাস করছে সেটা হচ্ছে বিচ্ছিন্নতা ও একাকিত্ব। কিশোররা আজ নিজেদের চার দেয়ালের মাঝে বন্দি করছে। রক্ত সম্পর্কে আত্মীয়দের উপস্থিতি তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে। এর তিনটা ধ্বংসাত্মক প্রভাব আছে। এক নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্য। এটার কারণে তাদের মধ্যে বিষণ্ণতা ও উদ্বেগের ঝুঁকি বাড়তে থাকে এবং 10 থেকে 14 বছর বয়সীদের 4.1% অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। আপনার সন্তান প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জন এই সমস্যাটার কারণে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম অকেজো হয়ে যাচ্ছে জাস্ট এই একটা কারণে। কত ভয়ানক বিষয়! নিজের সন্তানকে বাকি 96 জনের মধ্যে মনে করার কোনো কারণ নেই। আপনার সন্তান এই 4 জনের মধ্যে একজন হতেই পারে যদি আপনি সচেতন না হন। 2 নম্বর হচ্ছে শারীরিক স্বাস্থ্য। একাকিত্ব ধূমপানের মতোই ক্ষতি করে। আপনি আপনার সন্তানের হাতে হয়তো সিগারেট তুলে দিবেন না, বরং তার কাছে সিগারেট পেলে আপনি প্রচণ্ডভাবে তাকে শাসন করবেন। কিন্তু এই একাকিত্বটা তাকে সেম ক্ষতি করছে। এটাতে হৃদরোগের ঝুঁকি 29% পর্যন্ত বেড়ে যাচ্ছে। স্ট্রোকের ঝুঁকি বাড়ছে 32%। আপনার সন্তানের বয়স কত? তার এই বয়সে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন আশপাশে অল্প বয়সী, আমাদের বয়সী অনেক মানুষ মারা যাচ্ছে এই সমস্ত হৃদরোগ, স্ট্রোক, এই সমস্ত এগুলো করে। অথচ এটা হওয়ার কথাই ছিল না। আর 3 নম্বর ক্ষতি যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক ক্ষতি হয়। সেটা কি? হাদিসের মধ্যে আছে, নেকড়ে বাঘ সেই ছাগলটিকেই ধরে যে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আপনার সন্তানকে শয়তান তখনই খুব ভালো করে ধরবে যখন তার কোনো সারাউন্ডিং থাকবে না, তার কোনো ভালো সঙ্গ থাকবে না, ভালো বন্ধু থাকবে না। তখন শয়তান আপনার সন্তানকে খুব দ্রুত গ্রাস করে ফেলতে পারবে। আপনি বুঝে ওঠার আগেই দেখবেন আপনার সন্তান শয়তানের কবজে চলে গেছে। আপনার সন্তান এই একাকিত্বটাকে খুব পছন্দ করছে কিনা আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা এটার কিছু লক্ষণ আমরা আলোচনা করব। যেরকম আচরণগত লক্ষণ হচ্ছে সে সারাক্ষণ দরজা লক করে রাখবে। দেখেন, পার্সোনাল টাইম একটা বিষয় আর সারাক্ষণ দরজা লক করে রাখা আরেকটা বিষয়। পার্সোনাল টাইম অবশ্যই আপনি আপনার সন্তানকে দেবেন, এটাতে তার বিকাশে সহযোগী হবে, খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সারাক্ষণই যদি সে দরজা লক করে রাখে তাহলে কিন্তু ব্যাপারটা সমস্যার। পারিবারিক অনুষ্ঠানগুলো সে বর্জন করবে, কারণ কথা বলতে ভালো লাগে না, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে ভালো লাগে না, কে কি প্রশ্ন করবে, কে কি মনে করবে, কি দরকার এগুলোর। সে সারাক্ষণই চেষ্টা করবে পারিবারিক অনুষ্ঠানগুলো বর্জন করতে, সেটা বিয়ে হোক অথবা অন্য এমনিতেই গেট টুগেদার হোক, যাই হোক, তার ওগুলো যেতে ইচ্ছে করবে না। পাশাপাশি আত্মীয়দের বাড়িতেও যাবে না সে। আত্মীয়দের কেউ যদি তাদের বাসায় আসে তাদেরকেও সে এড়িয়ে চলবে। সারাক্ষণই তার মনে হতে থাকবে যে কেন আসলো, কি দরকার, কখন যাবে, ইত্যাদি এই সমস্ত ঘটনাগুলো হতে থাকবে। তার আবেগে কিছু সমস্যা হবে, যেরকম সে সামাজিক ভীতিতে ভীত থাকবে, সোশ্যাল অ্যাংজাইটি যেটা,
তার মধ্যে এটা বেশি থাকবে। সে সমাজে যেতে পারবে না, মিশতে পারবে না। অনেকজন মিলে একসাথে কোনো একটা গল্প টল্প করছে, আড্ডা দিচ্ছে, সে ওটা করতে পারবে না। সে সারাক্ষণ একটা কোনায় বসে থাকবে, চরম বিরক্তি ও খিটখিটে মেজাজ থাকবে তার। কারণ মানুষের সাথে যেহেতু সে ঠিকভাবে কথাই বলছে না, তো কথা বলার নিয়ম কি এগুলো তো সে কখনো ধারণই করেনি। যেহেতু মানুষের সাথে মিশছে না, অনুভূতি প্রকাশের ব্যাপারগুলো তো থাকার কিছু নেই। তার ইমোশন একদম শূন্যের কোঠায় থাকবে। সে অন্যের অনুভূতিও বুঝবে না, নিজেও অনুভূতি ব্যক্ত করতে পারবে না। তার আবেগীয় মাত্রাটা শূন্যতায় থেকে যাবে। আধ্যাত্মিকভাবে 3টা ক্ষতি হয় বা 3টা লক্ষণ এখানে খেয়াল করা যায়। 1 নম্বর হচ্ছে ইবাদতে অলসতা দেখা যায়, সে নামাজ পড়বে না ঠিকমতো, অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো ঠিকমতো করবে না, পাপের প্রতি তার প্রচণ্ড ঝোঁক থাকবে, বিশেষ করে পর্নোগ্রাফি। একা একা থাকার কারণে শয়তান সবচেয়ে বেশি যেটা দিয়ে ইফেক্ট করে। আর নামাজ জামাতে পড়া অথবা সমাজে বিভিন্ন ভালো কাজ করা, ত্রাণ বিতরণ ইত্যাদি, এই সমস্ত কাজগুলোতে তাকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে বারবার গুরুত্ব দিয়ে বললেও, আপনার সন্তানকে সাথে করে আপনি যদি নিয়েও যান, সে ওইখানে থাকবে না। সে কোনোভাবে চেষ্টা করবে ওখান থেকে চলে আসতে। এটা থেকে উত্তরণ কিভাবে হবে? উত্তরণের ইসলামিক উপায় হচ্ছে, সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর অভিসম্পাত থেকে, আল্লাহর লানত থেকে রক্ষা করতে চান, তাহলে তাকে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার ব্যাপারগুলো ছোটকাল থেকেই শেখাতে হবে, অভ্যস্ত করতে হবে। সিলাতুল আরহাম বা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা, এটা যদি ঠিক রাখা হয় তাহলে রিজিক বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, জীবন লম্বা হয়। আত্মীয় যদি পাপাচার করে, সে যদি ফাসেক হয়, সে যদি আল্লাহর প্রতি নাফরমান হয়, তবুও তার সাথে আত্মীয়তা সম্পর্কটা ঠিক রাখতে হবে। তার আল্লাহর সাথে সম্পর্ক কেমন তার সাথে নির্ভর করবে না আমার আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা অথবা না রাখা। অবশ্যই আত্মীয় হিসেবে তার প্রতি আমার এইটুকু সচেতনতা থাকবে যে তার পাপাচারের কারণে যাতে আমার কোনো ক্ষতি না হয়। যেই জায়গাগুলোতে গেলে পাপাচারের প্রবল আশঙ্কা থাকবে, সেই জায়গাগুলো এড়িয়ে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা মানুষ শুধুমাত্র পাপাচারের কারণে সে আত্মীয় হওয়ার পরেও আমি তার সাথে সম্পর্ক রাখবো না, এটা কিন্তু করা যাবে না। হাদিসের মধ্যে তো পরিষ্কার এটাই আছে যে যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক ঠিক রাখে, তার সাথে তুমি সম্পর্ক ঠিক রাখার মাধ্যমে যদি মনে করো যে আত্মীয়তার সম্পর্ক আমি খুব ঠিক রাখছি, তাহলে ভুল। বরং যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখে না, তার সাথে তুমি সম্পর্কটা ঠিক রাখলেই বরং তুমি আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখছো বলে গণ্য হবে। তাই অন্য কেউ কি করছে সেটা না দেখে আমাকে আমার কাজ করতে হবে আমার উপকারের জন্য। আমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো, আল্লাহ আমাকে নিয়ামত দিবেন, আমার রিজিক বৃদ্ধি করবেন, আমার হায়াত বৃদ্ধি করবেন এবং আখেরাতে আমার দারাজাত বুলন্দ করবেন। সেজন্য সালাফরা কি করতেন? সালাফে সালেহীন, পূর্বপুরুষ যারা ছিলেন, বুজুর্গানি কেরাম, তারা তাদের সন্তানদেরকে বড়দের মজলিসে নিয়ে যেতেন। মজলিসে নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে রাখতেন। তারা দেখতো ছোটকাল থেকেই যে কিভাবে একজনে একজনের খিদমত করছেন, বড়দের মজলিসে কি কি হয় এগুলো তারা দেখতো ছোটকাল থেকেই। পাশাপাশি এই বড় যারা ছিলেন, বুজুর্গরা যারা ছিলেন, তাদেরকে নিজেদের ঘরে দাওয়াত দিতেন। তো ওই বুজুর্গ মহান আলেমরা যারা ঘরে আসতেন, তাদেরকে কীভাবে মেহমানদারি করতে হয় এই বিষয়গুলো ছোটকাল থেকেই তারা নিজেদের সন্তানদেরকে অনুশীলন করাতেন, চর্চা করাতেন। ফলে এটা তাদের কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যেত যে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা, মেহমানদারি করা, অন্যদের সাথে সম্পর্ক ঠিক রাখা, একাকিত্বের ব্যাপারটা কখনো তাদেরকে গ্রাস করতেই পারতো না। তো আমাদেরও উচিত, আমাদেরও কর্তব্য এগুলো করা। আধুনিক প্যারেন্টিং কি বলে? আধুনিক প্যারেন্টিং বলে, প্রথম হচ্ছে সংযোগ স্থাপন, কানেকশন বিফোর কারেকশন। সন্তানকে উপদেশ দেওয়ার আগে তার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, অ্যাক্টিভ লিসেনিং করেন। আপনার সন্তানের সাথে আপনার কানেকশনটা যদি স্ট্রং হয়, তাহলে তাকে ঠিক করা আপনার জন্য খুব কঠিন কোনো কিছু না।
আপনি সহজেই তাকে ঠিক করতে পারবেন। আর যদি তার সাথে আপনার কানেকশনটা উইক হয়, স্ট্রং না হয়, তাহলে আপনার ভালো কথাগুলোও দেখা যাবে যে ও ঠিকঠাকভাবে নিচ্ছে না। 2 নম্বর হচ্ছে ডিজিটাল ডিটক্স। খাবারের টেবিল এবং বেডরুমে নো ফোন পলিসি চালু করবেন। ডোপামিন ডিটক্সের মাধ্যমে বাস্তব জীবনের আনন্দ ফিরিয়ে আনবেন। আমাদের যে ডিজিটাল আসক্তির ব্যাপার আলোচনাটা আছে, সেটা যদি আবার শুনতে পারি, তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আমাদের খাবারের টেবিল এবং বেডরুম যেখানে আমরা শুব, এই 2 জায়গায় বিশেষ করে নো ফোন পলিসি চালু করব। এই জায়গাতে আমরা কখনোই ফোন ব্যবহার করব না, বরং ফোন ব্যবহারের জন্য আমাদের ঘরের কোনো একটা জায়গা নির্ধারণ করব, সেখানে আমাদের সকল ডিভাইস থাকবে। আমাদের যখনই ব্যবহার করার প্রয়োজন হবে আমরা সেখানে গিয়ে ব্যবহার করব। ব্যবহার শেষে ডিভাইসটাকে সেখানে রেখে আমি চলে আসব। এতে কি হবে, আমার ডিভাইস ব্যবহারের পুরো অভিজ্ঞতাটা ওই জায়গার সাথে আটকে থাকবে। আমার বিছানায় ডিভাইস ব্যবহারের কোনো অভিজ্ঞতা নেই, আমার খাবারের টেবিলে ডিভাইস ব্যবহারের কোনো অভিজ্ঞতা নেই। আর ডোপামিন ডিটক্সের মাধ্যমে আমরা বাস্তব জীবনের যে আনন্দ, যেগুলোর মাধ্যমে আসলেই ডোপামিন রিলিজ হওয়ার কথা ছিল, সেগুলোর মাধ্যমে আমাদের ডোপামিন রিলিজ হওয়ার ব্যবস্থা করতে হবে। সেগুলোর মাধ্যমে যদি আমরা ডোপামিন রিলিজের ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ডিজিটাল আসক্তিটা আমাদেরকে খুব একটা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনারা কেস স্টাডি হিসেবে সোনামণি সিরিজটাকে গ্রহণ করতে পারেন, কারণ গবেষণায় দেখা গেছে স্ক্রিনের পরিবর্তে সোনামণি সিরিজের মতো নৈতিক গল্পের বইগুলো যারা পড়ে, সে সমস্ত বাচ্চাদের মস্তিষ্কে সংযোগ অনেক বেশি থাকে, সহানুভূতি যেটা ইমপ্যাথি, এই জিনিসগুলো তৈরি হয়। এবং অভিভাবকরা অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে জানান যে সোনামণি সিরিজ নেয়ার পরে তাদের সন্তানদের ডিজিটাল আসক্তি অনেকাংশে কমে গেছে এবং তাদের যে একাকিত্বের অনুভূতিগুলো বা একাকিত্বের অভ্যাসগুলো, সেগুলো আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে কমে আসছে। তারা অন্যদের সাথে গল্প করা, অন্যদের সাথে ভালো আচরণ করা, এই ব্যাপারগুলো তাদের মধ্যে গ্রো করছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ করণীয় কি? এই ক্ষেত্রে আমরা 3টা বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে সন্তানকে মসজিদমুখী করা, 2 পারিবারিক পরিবেশ সুন্দর করা, এবং 3 নম্বর হচ্ছে সৎসঙ্গ নিশ্চিত করা। সন্তানকে মসজিদমুখী করতে হবে ছোটকাল থেকেই, কারণ মসজিদ হচ্ছে সমাজের নিয়ন্ত্রক। আমি যখন আমার সন্তানকে নিয়মিত মসজিদে নিয়ে যাব এবং সে ওখানে অনেক মানুষ দেখতে পাবে, অনেক মানুষও তাকে নিয়মিত দেখতে পাবে, তখন সবাই তাকে খুব আদর করবে ইনশাআল্লাহ, আর সেও সবার সাথে খুব ভালো আচরণ করবে। এতে তার সমাজের যে সামাজিক ভীতি, সেটা যদি থেকেও থাকে দূর হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এটা ইনশাআল্লাহ কোনোদিন তার মধ্যে তৈরিই হবে না। 2 নম্বর হচ্ছে পারিবারিক পরিবেশ। পরিবারকে হতে হবে প্রশান্তির জায়গা। নিয়মিত গেট টুগেদার ও সফরের আয়োজন করতে হবে। এমনিতেই গেট টুগেদার, কোনো কারণ নেই, এই চলো আজকে আমরা অমুক দিন একসাথে হই, হ্যাঁ, দাদা বাড়ির আত্মীয় স্বজন কয়েকজন মিলে একসাথে হয়ে গেলেন, নানা বাড়ির কয়েকজন মিলে একসাথে হয়ে গেলেন, এমনিতেই কোনো আগে পরের কিচ্ছু না, জাস্ট একসাথে হয়ে গল্প টল্প করা, একসাথে খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, এরকম। আর পরিবারকে নিয়ে মাঝে মধ্যে সফরের আয়োজন করতে হবে। হাসপাশেই কোথাও গেলেন, কক্সবাজারেই যেতে হবে, সিলেটেই যেতে হবে এরকম বলছি না, কিন্তু মনে করেন একবেলার জন্য কোথাও ঘুরতে চলে গেলেন। এখন ঢাকার আশপাশে অনেক রিসোর্ট আছে, তো রিসোর্টে একবেলার জন্য চলে যাওয়া যায়, অথবা কোনো একবেলা আমরা বাইরে খেতে পারি, ভালো একটা রেস্টুরেন্টে খেতে পারি। তো বাইরে বের হওয়া, একটা সফরের একটু আয়োজন করা, এগুলোতে দেখা যায় যে পরিবারের পারিবারিক বন্ধনটা সুন্দর হয়। আর সৎসঙ্গ, সমমনা দিনী পরিবারগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, যাতে শিশুরা হালাল বিনোদনের পরিবেশ পায়। এক্ষেত্রে আমরা খেয়াল করব, আমরা যে বাসায় আছি, এই বাসায় কোন কোন ফ্ল্যাটে এরকম বাচ্চারা আছে। বাচ্চারা পরস্পর মিলবে এবং বাচ্চাদের কার কার বাসায় সুন্দর পরিবেশ আছে, দিনই পরিবেশ আছে, কারা দিনকে ভালোবাসে এবং দিন অনুযায়ী সন্তানকে গড়তে চায়, এই পরিবারদের সাথে যদি আমরা সম্পর্কটা ভালো করতে পারি, তাহলে অনেকগুলো উপকার আছে। এর মধ্যে একটা অন্যতম উপকার হচ্ছে যে আমাদের সন্তানদের গ্রোথটা সুন্দর হবে এবং তাদের মধ্যে যে একাকিত্বের ব্যাপারগুলো, এগুলো না থেকে বরং তারা সামাজিক হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে একাকিত্বের অন্ধকার থেকে বের করে সিলাতুল আরহাম ও ইমানি আলোর পথে ফিরিয়ে আনুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।